আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি জৈব রসায়নের বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আমাদের অ্যালকাইন অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালকাইন কি কি ধরনের বিক্রিয়া করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা অ্যালকোহল নিয়েও আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছি। তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আমরা অবশ্যই জানি যে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CN H2 হ্যাঁ, এটা হলো কি আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। এবং আমরা জানি ওর ভিতরে সবসময় কি হবে? ট্রিপল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথমে জানতে হবে কি আমাদের অ্যালকাইন প্রস্তুতি কি। অ্যালকাইন প্রস্তুতি আমরা লিখি অ্যালকাইন প্রস্তুতি। হ্যাঁ, অ্যালকাইন প্রস্তুত করা যায় সাধারণত দুভাবে। এছাড়াও আরো উচ্চতর শ্রেণীতে যেমন ইন্টারমিডিয়েটে তোমাদের বিভিন্নভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমরা সর্বোচ্চ দুইটা নিয়ম জানলে আমাদের জন্য এনাফ। হ্যাঁ, প্রথম নিয়ম কিভাবে আমরা অ্যালকাইন তৈরি করব। আমরা জানি সাধারণত মিথেন কারোর সাথে সহজে বিক্রিয়া করে না, কিন্তু মিথেন শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে। হ্যাঁ, এবং ওই আমরা মিথেন থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। দেখো CH4 প্লাস Br CH3Br। হ্যাঁ, দেখো প্রচন্ড কি লাগবে? সূর্যালোক দরকার হবে। ইউভি আমরা ইউভি দিয়ে রিপ্লেস করলাম, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে দেখো CH ট্রিপল বন্ড CH প্লাস HBr তৈরি করে। এখন দেখো আমাদের এখানে কার্বন দুইটা, এখানে আছে একটা, তাহলে আমরা এখানে 2 দিয়ে দেই, তাহলে কার্বন সমতা হয়ে গেছে। দেখো এখানে বিআর আছে, এখানে দুইটা বিআর আছে, এখানে দুইটা, তাহলে আমরা যদি এখানে এখানে কিন্তু একটা আছে। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে আমরা কত দিয়ে দেই? এখানে হাইড্রোজেন দুইটা, এখানে আছে হাইড্রোজেন চারটা, তাহলে এখানে আমরা যদি 2 দেই তাহলে কিন্তু আমাদের সমতা হয়ে যায়। এভাবে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। এটা হলো 2 কার্বন বিশিষ্ট আমাদের কি অ্যালকাইন। এভাবে তোমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রস্তুত করা যায় সাধারণত এভাবেই 2 কার্বন বিশিষ্ট মিথেন থেকে। হ্যাঁ, কিন্তু আরেকটা নিয়ম আছে আমাদের, যেখান থেকে আমরা এখানে তো 2 কার্বন, সেখান থেকে আমরা 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন পর্যন্ত আমরা তৈরি করতে পারবো। সেটার নিয়ম হলো ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যদি পানিতে যোগ করি বা ফোটায় ফোটায় পানি যোগ করি, কি আমরা ফোটায় ফোটায় পানি যোগ করি, তাহলে আমরা সরাসরি কি পাবো? অ্যালকাইন পাবো। দেখো এখানে কার্বন সংখ্যা কিন্তু আমাদের 2, এখানে কার্বন সংখ্যা, এখানে আমরা যদি অণু হিসাবে নেই, এখানে 3 নেই 4 নেই, তাহলে কিন্তু কার্বন সংখ্যা এখানে বাড়বে। ফলে তোমরা অ্যালকাইনোর সংখ্যাও কি বাড়বে, অর্থাৎ তোমরা 3 4 5 6 7 8 অবধি পর্যন্ত কি অ্যালকাইন তৈরি করতে পারবে। দেখো আমরা তাহলে এখানে আমরা 2 কার্বন নিছি, যার কারণে আমাদের মৌলটা হবে 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট কি অ্যালকাইন। ঠিক আছে। দেখো এরপর এখানে হাইড্রোজেন আছে দুইটা, আমরা দুইটা দিয়ে দেই প্লাস। এখন আমরা খেয়াল করো বাকি আছে কি? CaO বাকি আছে, তাহলে আমরা দিয়ে দেই CaO। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে দেখো এখানে আমরা যদি আবার 2 দিতাম, অর্থাৎ কার্বন সংখ্যা হতো কত? 4। তাহলে আমরা কিভাবে 4 পাওয়ার জন্য আমাদের কি করা হতো? দেখো CH, এখন দেখো এখানে হাইড্রোজেন সংখ্যা আমরা যদি বাড়াই তাহলে হবে। দেখো আমরা যদি এখন 4টা হয়ে যাওয়ার কারণে কার্বন সংখ্যা 4টা হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তা এটাও একটা কি আমাদের অ্যালকাইন। সেম
উৎপন্ন হবে সাথে H2O। এখন তোমরা সমতাকরণ করে দিলেই কিন্তু তোমরা এভাবে উচ্চতর কি অ্যালকাইন তৈরি করতে পারবে। সাধারণত এই দুই ভাবে আমাদের অ্যালকাইন প্রস্তুত করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব অ্যালকাইনের কি সাধারণ বিক্রিয়াগুলো, অর্থাৎ অ্যালকাইন কি কি ধরনের বিক্রিয়া দেয়। দেখো অ্যালকাইনের বিক্রিয়া, এখন আমরা কি দেখব? অ্যালকাইনের বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা সাধারণত আমরা জানি যে অ্যালকাইনের হাইড্রোজেনের সংযোগে কি তৈরি করে? হয়তো অ্যালকিন অথবা অ্যালকেন। দেখো আমরা কিন্তু প্রভাবকটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা এখন এখানে অ্যালকাইন কয় কার্বন বিশিষ্ট নেব? আমরা নেই 4 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, দেখো আমরা এখানে দিলাম ট্রিপল বন্ড CH2CH3। এখন তোমাদের মনে হতে পারে এইটা কি? দেখো অ্যালকাইনের কার্যকারী মূলক কি? ট্রিপল বন্ড। দেখো এটা তাহলে আমরা কার্যকারী মূলক যেদিক থেকে আগে পাওয়া যায়, এই দিক থেকে আগে পাওয়া যায়, তাহলে এটা 1 নাম্বার কার্বন হবে, এটা 2, এটা 3, এটা 4। তাহলে দেখো এখানে আমাদের নামকরণ কি? বিউটিন। এটা যেহেতু বিউটাইন, অ্যালকাইন যেহেতু বিউটাইন অন, বিউটাইন অন। কিন্তু আমরা যদি এখন বিউটাইন 2 নেই, দেখো CH3 C 1 2 3 C CH3। এখন দেখো এটা হলো কি আমাদের বিউটাইন 2, বিউটাইন 2। এটা সাধারণ সংকেত কি? দেখো এখন আমরা বিউটাইন 2 কিভাবে বললাম? এটা 1 নাম্বার কার্বন। আবার তুমি যদি ওই দিক থেকে আসো তাহলে 1 2 নাম্বার কার্বনে কিন্তু তোমার ট্রিপল বন্ড থাকে। আবার এই দিক থেকে ডান দিকে থেকে, সরি বাম দিক থেকে ডান দিকে গেলেও কিন্তু 2 নাম্বার কার্বনই হয়। যে কোনো এক দিক থেকে করবা তাহলেই হবে। 3 4। দেখো তাহলে 2 নাম্বার কার্বনের কার্যকারী মূলক পাওয়া যায়, তাহলে এটার নাম কি? বিউটাইন 2। আচ্ছা এখন আমরা উভয়ের সাথে আমরা কি করব? হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন, এখন তুমি দেখো এখানে যে দুইটা হাইড্রোজেন যুক্ত করলে এই হাইড্রোজেন দুইটাই ট্রিপল বন্ড ভেঙে গিয়ে বসবে। প্রভাবক লাগবে কি আমাদের? যেহেতু আমরা অ্যালকাইন থেকে আমরা কি তৈরি করব? অ্যালকেন যদি তৈরি করি তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে দেখো এখানে আছে অলরেডি 4টা হাইড্রোজেন কম অ্যালকেন তৈরি করতে হলে, যার কারণে আমাদের এখানে 2 দিতে হবে। কিভাবে? দেখো আমরা সমতাকরণ করলে বুঝতে পারবে। CH, দেখো ট্রিপল বন্ড যেখানে ওখানে বন্ধন ভেঙে যাবে। এখানে আছে 4টা, এখানে চলে আসবে 2টা, এখানে চলে আসবে 2টা, তাহলে এখানে একটা ছিল, এখানে হবে তাহলে মোট 3টা। একবার CH, এখানে অবশ্যই সি, এখানে চলে আসবে আবার 2টা, এখানে চলে আসবে, এখান থেকে এখানে আসবে 2টা, তাহলে এই 2। এরপরে বাকি যে আছে CH2 CH3 বসে যাবে, CH2 CH3 বসে গেল। এটা হলো গিয়ে বিউটাইন থেকে আমরা বিউটেন তৈরি করতে পারি। এরপরে এটা থেকে আমরা কি তৈরি করব? দেখো অ্যালকিন তৈরি করব। কিভাবে? শুধুমাত্র আমরা হাইড্রোজেন দিব। হাইড্রোজেন দিলে কি হবে? দেখো প্যালাডিয়াম, আমরা এর আগের ক্লাসও বলছিলাম, বেরিয়াম সালফেট কত ডিগ্রি? আমাদের 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সরি 60 না, 180 থেকে 200, 180 থেকে 200, 60 থেকে 80 হবে না, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি যুক্ত করি তাহলে এখানে এই ট্রিপল বন্ডে একটা হাইড্রোজেন আসবে, আবার এখান থেকে আর একটা হাইড্রোজেন এই কার্বনে বসবে, আবার আর একটা এই কার্বনে বসবে আর কি। এই মেইন কাহিনী। CH3 CH ডাবল বন্ড CH3। তাহলে অ্যালকাইন থেকে বা বিউটাইন অন থেকে আমরা কিন্তু অ্যালকেনও তৈরি করতে পারি, আবার আমরা কিন্তু অ্যালকিনও তৈরি করতে পারি। প্রভাবকটা কিন্তু ভিন্ন। এখানে আমরা প্রভাবক দিই না, এখানে প্রভাবক হবে নিকেল কত 180 থেকে 200। প্রভাবক দিতেই হবে, লিখতেই হবে, না হলে কিন্তু বিক্রিয়া কখনোই সম্ভব হবে না। আচ্ছা এ হলো 1 নাম্বার বিক্রিয়া আমাদের
হলো আমাদের 2 নাম্বার বিক্রিয়া। এখন আমরা দেখব 3 নাম্বার বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া দেখো, অ্যালকাইন সিএইচ বন্ড সিএইচ। হ্যাঁ, এখন আমরা এখানে 2 কার্বন নিচ্ছি, তুমি 2 কার্বন না 3 কার্বন 4 কার্বন যত কার্বন আছে নিতে পারো, সমস্যা নেই। দেখো আমি যদি অ্যালকাইনকে পানি দ্বারা সংযুক্ত করি, কি আমাদের মনে রাখতে হবে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% মার্কিউরিক HgSO4 দ্বারা যদি জারিত করি, কি জারিত করি কার সংযোগে, পানির সংযোগে। পানির সংযোগে আমি যদি অ্যালকাইনকে জারিত করি, 2 কার্বন, এখানে 3 কার্বন 4 কার্বন 6 কার্বন যুক্ত হতে পারে, তাহলে সেই মনে রাখবে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালডিহাইড হতে গেলে অবশ্যই 2 কার্বন লাগবে, CH 3 CHO প্লাস। এখন কি উৎপন্ন করবে দেখো, এখানে 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 হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে হাইড্রোজেন 2টা, 4টা, তাহলে এখানে 3টা আর এই একটা 4টা হয়ে গেল, অক্সিজেন একটা একটা চলে গেল, কার্বন সমতা, তাহলে আর কিছু উৎপন্ন হবে না, কিছু উৎপন্ন হবে না। আশা করি তোমরা অ্যালকাইনের বিক্রিয়াগুলো বুঝতে পারছো। এরপরে দেখো আর একটা, যেটা দ্বারা আমরা ওকে অসম্পৃক্ত প্রমাণ করতে পারি, আমরা এর আগের ক্লাসেও দেখছিলাম। দেখো CH ট্রিপল বন্ড CH। হ্যাঁ, এখন তোমরা, আমি আবারও বলি, তোমরা ইচ্ছা মতো, এখানে আমি তো 2 কার্বন নিচ্ছি, আমি 3 কার্বন নিয়েই দেখাই, CH3 প্লাস। আমরা কি অসম্পৃক্ততা প্রমাণ করি কিভাবে, ব্রোমিন ও বেয়ার টেস্ট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি আমরা জারিত করি, তখনও কি ওর অসম্পৃক্ততা প্রমাণ পাই। তাহলে আমরা জার্মান অক্সিজেন দ্বারা কি করি, জারিত ব্রোমিন বেয়ার টেস্ট দ্বারা আমরা ওকে অসম্পৃক্ত প্রমাণ করি, কারণ ব্রোমিনের বর্ণ লাল, অসম্পৃক্ত হওয়ার কারণে, যেহেতু ট্রিপল বন্ড বা ডাবল বন্ড কোনো যৌগে থাকলে অসম্পৃক্ত হয়, ব্রোমিনের বর্ণ যে এই যে লাল বর্ণ, কি হয়, লাল বর্ণ সরে যায় বা দ্রবীভূত হয়। দেখো কি হবে, এই ব্রোমিন এইখানে আসবে, আবার আর একটা ব্রোমিন এখানে আসবে, দেখো এখানে, এবং ব্রোমিন এখন দেখো এখানে ব্রোমিন এখানে একটা বসলে এখানে একটা বসলে ডাবল বন্ড তো অবশ্যই ভেঙে যাবে। হ্যাঁ, ডাবল বন্ড তো অবশ্যই ভেঙে যাবে, তাহলে এখানে কিন্তু তখন ব্রোমিন আরো মানে দরকার হবে। দেখো আমরা সমতাকরণ করব, CH Br, দেখো এখন ডাবল ট্রিপল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হবে। হ্যাঁ, Br CH, দেখো এই কার্বন এই কার্বন, এখানে তো দেখো তোমাদের এখানে কিন্তু আমাদের কোনো হাইড্রোজেন নাই, তাহলে আমরা এখানে হাইড্রোজেন লিখবো না, এখানে আমরা Br দিয়ে দিব, Br। দেখো এরপরে দেখো এই কার্বনে আমরা কি দিয়ে দিব, ওই CH3 ওভাবেই রেখে দিব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে সমতাকরণ কি হয়েছে, দেখো এই কার্বনের হাত কিন্তু এই একটা, তাহলে আরো হাত বাকি আছে কয়টা আমাদের, 3টা। এই হাইড্রোজেন এই একটা এই একটা, 2 হাতে 2টা বসলে এখনো কিন্তু আরো একটা দরকার হয়, কারণ ওই হাতে আরো একটা Br বসে যায়, তাহলে আবার সেম এই কার্বনও কি বসে যায়, যেহেতু এখানে হাইড্রোজেন নাই। এই কার্বনের হাত এই একটা এই একটা, বাকি থাকে 2টা হাতে Br বসে যায়, তাহলে এখানে আমরা Br নিছি কয়টা, মানে ব্রোমিন নিছি 4টা, তাহলে এখানে আমাদের সমতাকরণ করতে হবে। এবং এর নাম হবে, যেহেতু আমরা এখানে কয়টা নিছি Br 4টা নিছি, ট্রাই ট্রাই ব্রোমো, যেহেতু এটা কি পেন্টেন, ট্রাই ব্রোমো, ট্রাই ব্রোমো, ট্রাই ব্রোমো কি প্রোপেন, প্রোপেন, তাহলে এটার নাম কি, ট্রাই ব্রোমো প্রোপেন। এ হলো কি আমাদের অ্যালকাইনের বিক্রিয়া এবং কি আমাদের প্রস্তুতি। আশা করছি তোমরা আমার আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এরপরে আমরা কি তৈরি করব, অ্যালকোহল। এখন আমরা কি তৈরি করব, অ্যালকোহল তৈরি করব।
দেখো এবার আমরা অ্যালকোহল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যালকোহল অনেকভাবে তৈরি করা যায়। হ্যাঁ, অ্যালকোহল অনেকভাবে তৈরি করা যায়। আমাদের বইয়ে যে কয়টা নিয়ম আছে ওই নিয়মের আলোকে আমরা শিখবো, পাশাপাশি দু একটা বইয়ের বাহির থেকে ইন্টারমিডিয়েট সিলেবাস থেকেও আমরা শিখবো। কারণ বেশি জানলে তো অপরাধ না। হ্যাঁ, তাই আমরা একটু বেশি জানি। এবং পাশাপাশি তোমরা কিন্তু এই যে অ্যালকোহলের এই বিক্রিয়াগুলো স্কিপ করবে না, কারণ অনেক সময় দেখবা যে তোমাদের কঠিন প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বই থেকেও কিন্তু দুই একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তোমরা যদি বেশি জানা থাকে, হ্যাঁ, তাহলে তো অসুবিধাই নেই। যদি ভাগ্য ভালো থাকে যে শিখে যাবা, সে যদি পারো, তাহলে তো তখন ভালো লাগবে, তখন আমার কথা অবশ্যই মনে পড়বে তোমাদের। আচ্ছা দেখো, 1 নাম্বার আমাদের অ্যালকোহল প্রস্তুতি। আচ্ছা, আমাদের জানতে হবে অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি ছিল? CnH টুয়াইস N প্লাস অন OH। হ্যাঁ, এই OH দেখে আমরা মূলত কি চিনতে পারি যে অ্যালকোহল। হ্যাঁ, এখন আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করব খেয়াল করো। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে আমরা যদি অ্যালকিন CH ডাবল বন্ড CH ওকে আমরা যদি কি করি, পানি সংযোগ করি, পানি সংযোগ করি। এখন পানি সংযোগ করলেই তো হবে না, আমাদের প্রভাবকও দরকার হবে। কি ছিল আমাদের? 60°C ছিল। তারপরে কি ছিল? ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড ছিল। যদি আমরা ফসফরিক অ্যাসিড এবং 60°C তাপমাত্রা আমি যদি অ্যালকিনকে পানি দ্বারা কি করি, যুক্ত করি, বা এখানে তোমরা 2 কার্বন, এখানে আমরা 3 কার্বন নিয়ে করলেও সেম হবে। CH3CH ডাবল বন্ড CH2 আমরা 3 কার্বন নিয়ে করলেও কিন্তু সেম রেজাল্টই আসবে। হ্যাঁ, দেখো সেম নিলাম H3PO4 60°C। হ্যাঁ, এখন আমরা নিলে কি হবে? আমাদের সরাসরি কি হবে? অ্যালকোহল তৈরি হবে। দেখো CH, এই যে ডাবল বন্ড ভেঙে যাবে এবং এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। এখানে হাইড্রোজেন চলে আসবে দুইটা, হাইড্রোজেন চলে আসবে দুইটা, এই দুই তিনটা হবে তখন। এখানে ছিল একটা, এখানে আরো দুইটা চলে আসবে, CH3 বন্ড CH2 OH। কারণ পানিকে ভাঙলে আমরা H পাই এবং OH পাই। ঠিক আছে, ভুল ভুল লিখছি, এখানে শুধু CH2 হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে আমরা 3 কার্বন নেওয়ার কারণে কি কি লিখছিলাম? দেখো CH3, এই যে পানি ভাঙলে H এবং OH, একটা H এখানে চলে যাবে এবং আর OH এখানে চলে আসবে ওর হাতে। হ্যাঁ, তখন হবে দেখো CH2 CH2 এটাও হবে, এটা OH হবে। হ্যাঁ, দেখো সেম ভাবে এখানে কার্বন সংখ্যা যত বাড়াবা তোমার অ্যালকোহলে কার্বন সংখ্যা ততটাই হবে। হ্যাঁ, এবং এভাবে তোমরা যদি তোমার এক্সামে এন এর নাম্বার 3 4 5 6 যদি আসে, সেম প্রসেসে তোমরা অ্যালকোহল তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো আমরা মানে সালফিউরিক অ্যাসিড সংযোগী কার সাথে? এই যে তোমার অ্যালকিনের সাথে। কি অ্যালকিনের সাথে? দেখো CH2 ডাবল বন্ড CH2CH3 আমরা এখন কয়টা নিলাম? 4টা নিলাম। এখন আমরা কয়টা নিলাম? 4টা নিলাম, 4টা। এখন আমরা 3টা, এখন 4টা। সেম আমি যদি ওর সাথে সালফিউরিক H2SO4 যুক্ত করি, সালফিউরিক অ্যাসিডে ভাঙলে আমরা কিভাবে পাই? H প্লাস HSO4 মাইনাস, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে আমরা এইটা পাই। এইটা দেখো যুক্ত হবে কার সাথে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। দেখো হাইড্রোজেন বের হবে এখান থেকে, যেখানে ডাবল বন্ড ভাঙবে, সোজা কথা, এসে এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে CH2CH3। দেখো
সিএইচ টু, এবং এই হাতে যুক্ত হবে আমাদের এই যে এইটা, কি এইটা, HSO4, এই হাতে যুক্ত হবে HSO4। এখন আমরা এইটাকে আবার এখানে নিয়ে আসি, CH3, CH2, 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 HSO4। ওকে, এখন আমরা ওর সাথে আমরা কি যুক্ত করব, পানি, H2O। ওর সাথে আমরা কি যুক্ত করব, পানি। যদি আমরা যুক্ত করি তাহলে আমরা কি পাবো, দেখো এখানে আমরা ভাঙলে OH আর পাই H। এখন খেয়াল করো, এই যে OH, ও এখানে এসে বসবে একাল সম্পূর্ণ, এবং এই এইচটা এই সম্পূর্ণটার সাথে HSO4 সাথে যুক্ত হয়ে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, H2SO4, মানে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এবং কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। দেখো CH3, CH2, CH2, CH2OH, এটা তৈরি করবে। আমি 4 কার্বন দিয়ে দেখিয়েছি, তোমাদের এক্সামে 4 কার্বন 5 কার্বন যে কার্বনই আসুক তোমরা সেম প্রসেসে তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমরা এখন 3 নাম্বার পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করব। কি করব, দেখো আমরা জানি সবাই অ্যালকেন সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেনেশন করে। হ্যাঁ, দেখো আমরা CH3, CH2, CH3, হ্যাঁ, আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিলাম। হ্যাঁ, এবং আমি ব্রোমিন যুক্ত করলাম, বা তুমি ক্লোরিনও নিতে পারো, তুমি ক্লোরিনও নিতে পারো, আমরা ক্লোরিনেশন দেখছিলাম। ওকে, দেখো এখন এখান থেকে, কোথা থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং এখান থেকে একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হবে। দেখো কি হবে তখন, CH3, CH2, CH2 হবে এবং ক্লোরিন যুক্ত হবে। এখান থেকে একটা H, আবার এখানে একটা Cl থাকে, মিলে হবে HCl, HCl। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটাকে আমরা নিয়ে আসি এখানে, CH3, CH2, CH2Cl। হ্যাঁ, এই জিনিসটা প্লাস, এখন আমি ওর সাথে কি যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, Na2OH, এগুলো যুক্ত করব। যুক্ত করলেই কোনো প্রভাবকের দরকার হবে না। যুক্ত করলেই দেখো এখানে NaCl উৎপন্ন করবে এবং Cl এর স্থানে এই OH-টা আমাদের চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে দেখো NaCl আমরা আগে লিখি, প্লাস CH3, CH2, CH2OH। এ হলো গিয়ে আমাদের অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। আশা করি তোমরা সুন্দরভাবে এই বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো। আমরা এখন দেখব অ্যালকোহলের বিক্রিয়া। এখন অ্যালকোহল কি কি ধরনের বিক্রিয়া দেয় আমরা এগুলো দেখবো। হ্যাঁ, দেখো আমরা এখন অ্যালকোহলের বিক্রিয়া সাধারণত আমরা বেসিক্যালি ইন্টারমিডিয়েট লেভেলে আরো বেশি জানবো। এখন আমাদের মূলত একটা বিক্রিয়া জানলেই হবে, যেটা আমরা আগেই শিখেছি। হ্যাঁ, দেখো আমরা জানি, মনে আছে, CH3, CH2, CH2, আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিব। কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন। তুমি 4 কার্বন 2 কার্বন যাই নাও, সেম উত্তর আসবে, OH। ওকে, দেখো ওর ভিতরে থেকে আমি যদি পানিটা সরাতে পারি তখন আমাদের কি তৈরি হয়, মনে আছে, আমাদের অ্যালকিন তৈরি হয়, মনে আছে। তাহলে অ্যালকিন তৈরি করার জন্য আমাদের পানিটাকে সরাতে হবে। পানিটা সরানোর জন্য আমরা কি ব্যবহার করি, নিরোধক, মনে আছে তোমাদের। তাহলে নিরোধককে H2SO4, নিরোধককে H2SO4। তাহলে এখানে তৈরি হবে, দেখো CH, যেখান থেকে OH চলে যাবে, যেখান থেকে OH চলে যাবে ওখানে আমাদের ডাবল বন্ড তৈরি হবে। তাহলে CH3 এখানে এটাই থাকবে, শুধুমাত্র এদের ভিতরে ডাবল বন্ড তৈরি হবে।
দেখো CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। এখন খেয়াল করো এখান থেকে এই যে এইখান থেকে এই যে এই দুই, দেখো এখানে CH2 আছে, কিন্তু এখান থেকে একটা কি তোমার হাইড্রোজেন চলে গেছে এবং OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যালকিন। অ্যালকিন যেটা আমাদের কি ডাবল বন্ড দ্বারা চিনতে পারি। হ্যাঁ, এ হলো কি আমাদের অ্যালকোহলের বিক্রিয়া। সাধারণত অ্যালকোহল আরো অনেক ধরনের বিক্রিয়া দেয়, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে এই বিক্রিয়া পর্যন্ত জানলেই যথেষ্ট। এরপরে এর থেকে বেশি জানাটা আসলে এই মুহূর্তে দরকার নেই। ঠিক আছে, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। সকলকে সকলের প্রতি থাকবে বিশেষ সম্মান, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে তোমরা এই ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।